সুপ্রারেনাল গ্ল্যান্ড, এর আরেকটা নাম হচ্ছে কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তাহলে বডিতে কয়টা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে? আমাদের বডিতে থাকে মোট 2টা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, জাস্ট প্রত্যেকটা কিডনির উপরে একটা করে 2টা, ঠিক আছে। অ্যাট দ্য সুপিরিয়র পোলের রিলেশন হচ্ছে থাকে। আর এটাকে আমরা স্ট্রাকচারাল আর ফাংশনালি 2টা ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স আর হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। এখন দেখো লোকেশন কোথায় থাকে। এটা অ্যাবডোমিনাল রিজিয়নের যে আমরা ভাগ করি সেটার মধ্যে হচ্ছে এপিগ্যাস্ট্রিক যে রিজিয়নটা আছে তার মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন থাকে কোথায়? আপার পোল অফ দ্য কিডনিতে। আর বিটুইন কি সুপিরিয়র মিডিয়াল স্পেক্ট অফ কিডনিস অ্যান্ড ডায়াফ্রাম। এই যে সুপিরিয়র মিডিয়াল অ্যাসপেক্ট অফ কিডনি আর পেছনে থাকবে ডায়াফ্রাম। হ্যাঁ, তাহলে ডায়াফ্রাম আর এই কিডনির মাঝখানে থাকবে হচ্ছে এই সুপ্রারেনাল গ্ল্যান্ড। আর ভার্টিব্রাল লেভেল কত? অপোজিট দ্য ভার্টিব্রাল এন্ড অফ 11th ICS, এটা হচ্ছে ইন্টারকস্টাল স্পেস অ্যান্ড 12th রিব। ছবিটা দেখাই আমি। এই যে এটা হচ্ছে 11th রিব আর এটা হচ্ছে 12th রিব। হ্যাঁ, তাহলে এই যে 11th রিবের নিচে হচ্ছে কি 11th ইন্টারকস্টাল স্পেস। হ্যাঁ, তাহলে এই রিবের ভার্টিব্রাল এন্ড হচ্ছে এটা না? তাহলে এই এন্ডের সাথে পিছনে অপোজিট দ্য ভার্টিব্রাল এন্ড অফ দ্য ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড 12th রিব, এখানে থাকবে হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড আর এখানে হচ্ছে থাকবে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটা হলো মেইন লোকেশন। আচ্ছা, তাই লোকেশন বললাম। পেয়ার্ড যেটা থাকে জানো, এটা হচ্ছে একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, মানে হচ্ছে এটা এই গ্ল্যান্ডগুলি কমপ্লিটলি পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে না, ঠিক আছে। আর রিলেটেড টু আপার পোল অফ কিডনি আগে বললাম। আর কালারটা হবে কেমন? ইয়েলোইশ। শেপ অ্যান্ড মেজারমেন্ট, শেপটা কেমন? এটা হচ্ছে অ্যান্টিরিয়র পোস্টেরিয়রলি ফ্ল্যাটেন্ড থাকে, অ্যান্টিরিয়র পোস্টেরিয়রলি থাকে হচ্ছে ফ্ল্যাটেন্ড। আর রাইট গ্ল্যান্ডটা দেখো যে অনেকটা পিরামিডাল শেপড। হ্যাঁ, পিরামিডাল শেপ বা ট্রায়াঙ্গুলার শেপ বলতে পারো, এই যে পিরামিড থাকে এরকম। আর লেফট গ্ল্যান্ড যেটা, সেটা কেমন থাকবে? এটা ক্রিসেন্টিক শেপ থাকবে, ঠিক আছে। ক্রিসেন্টিক শেপ, চাঁদের মতো। আচ্ছা, মেজারমেন্ট কি? দেখো লেংথ বা হাইট, হাইট বা লেংথ কত? 50 মিলিমিটার। আর ব্রেথ হবে হচ্ছে 30 মিলিমিটার। থিকনেস বা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার। আর ওয়েট অ্যাবাউট 5 গ্রাম, 5 গ্রাম করে এক একটার হচ্ছে ওজন। আচ্ছা, অ্যাট বার্থ কি হবে? এই গ্ল্যান্ডগুলির সাইজটা কেমন থাকে? টোটাল কিডনির 1/3 এর মতো থাকে, হ্যাঁ, সাইজে। একটা কিডনির যতটুকু সাইজ হবে তার 1/3 এর সাইজ হবে সেই গ্ল্যান্ডটা। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে এটা কি হয়? 1/30 হয়ে যায়। যে অ্যাডাল্টের ক্ষেত্রে কিডনির 30 ভাগের 1 ভাগ হয়ে যায় এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড, হ্যাঁ, সাইজের ক্ষেত্রে। আচ্ছা, শীটস বা এটা হচ্ছে কাভারিং। তাহলে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ডগুলো কি হয় যে ইমিডিয়েটলি সারাউন্ডেড বাই, ঠিক চারপাশে কি থাকে? অ্যারিওলার টিস্যু বা ফ্যাটি টিস্যু থাকে। তার বাইরে থাকবে হচ্ছে পেরিনেল ফাসা, যেটা আমরা গত ক্লাসে পড়েছি না, ফোমস ক্যাপসুল, যেটা পেরিনেল ফাসা। আর এমনিতে কিডনির সাথে সেপারেট থাকবে কি দিয়ে? কানেকটিভ টিস্যু সেপ্টাম দিয়ে, ঠিক আছে। কানেকটিভ টিস্যু সেপ্টাম দিয়ে কিডনির সাথে এটা সেপারেটেড থাকবে। এখন আসলে গ্রস ফিচার। গ্রস ফিচার কি? এই দেখো, রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ড না, এটা আমরা কি বলেছিলাম যে শেপটা হচ্ছে অনেকটা পিরামিডের মতো। তো পিরামিডের মতো শেপ হলে এটার 2টা পার্ট আমরা বলতে পারি। এটা থাকে একটা অ্যাপেক্স আর থাকে হচ্ছে একটা বেস। হ্যাঁ, তাহলে অ্যাপেক্স, বেস আর 3 বর্ডার্স। কি কি? এই দেখো, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার আর এটা হলো লেটারাল বর্ডার। আর থাকবে 2টা সারফেস। আমরা আগে বললাম যে এটা কি ফ্ল্যাটেন না, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ফ্ল্যাটেন। তাহলে আমরা এই সারফেসটার কথা আমরা বলি না। হ্যাঁ, ফ্ল্যাটেন যেহেতু সেটা আমরা 2টা সারফেস বলি, অ্যান্টেরিয়র সারফেস আর হচ্ছে পোস্টেরিয়র সারফেস ব্যাকে যেটা। আর লেফট অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকবে 2টা এন্ড, এটা হচ্ছে আপার এন্ড, এটা হচ্ছে লোয়ার এন্ড। আর থাকবে 2টা বর্ডার। কি কি? এই যে মিডিয়াল বর্ডার আর হচ্ছে লেটারাল বর্ডার। আর থাকবে হচ্ছে 2টা সারফেস সেম, যেহেতু ফ্ল্যাটেন্ড, অ্যান্টেরিয়র সারফেস আর হচ্ছে পোস্টেরিয়র সারফেস। ঠিক আছে। আচ্ছা, এবার আসো রিলেশন, রিলেশন অফ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড। রিলেশন আমরা বারবার বললাম যে প্রত্যেকটা কিডনির উপরে সুপিরিয়র পোলে থাকে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, মানে টুপির মতো হয়ে থাকে, হ্যাটের মতো হয়ে।
আর রাইট গ্ল্যান্ডে তো একবার শুধু সুপিরিয়র পোল, আর লেফট গ্ল্যান্ডের ক্ষেত্রে এই যে কিডনির এটা হচ্ছে সুপিরিয়র পোলে থাকে, সুপিরিয়র পোলে আবার কিছুটা মিডিয়াল বর্ডারে চলে আসে। হ্যাঁ, তাহলে এটা রিলেশন হচ্ছে আপার পোল অফ দ্য রাইট কিডনি, আর এর রিলেশনটা হচ্ছে কি আপার পোল অফ দ্য লেফট কিডনি অ্যান্ড মিডিয়াল বর্ডার আপ টু দ্য প্রায় হাইলাস পর্যন্ত চলে আসে, হ্যাঁ, রিলেশনে। আর বাকি রিলেশনগুলো কি অ্যান্টেরিয়রলি কি থাকবে, রাইট ল্যান্ডের অ্যান্টেরিয়র থাকবে হচ্ছে রাইট লোব অফ লিভার, এখানে রাইট লোব অফ লিভারটা থাকে, আর থাকে হচ্ছে এই যে ইনফিরিয়র ভেনা কেভা। হ্যাঁ, আর লেফটের ক্ষেত্রে অ্যান্টেরিয়র রিলেশন দেখো, এই যেটা হচ্ছে প্যানক্রিয়াস, আর থাকবে উপরে থাকবে লেসার স্যাক, আর কি স্টমাক, মানে স্টমাক পেছনে তো লেসার স্যাক থাকে আমরা জানি, তাই না? আর পোস্টেরিয়রলি কি থাকবে, পোস্টেরিয়র থাকবে রাইটের ক্ষেত্রে হচ্ছে রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, আর লেফটের ক্ষেত্রে থাকবে লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, মানে দুইটাই হচ্ছে ডায়াফ্রাম পোস্টেরিয়রলি। এখন আসে স্ট্রাকচার। স্ট্রাকচার আমরা আগে বললাম যে এটা আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আউটার কর্টেক্স, যেটা হচ্ছে প্রায় 80% ফর্ম করে গ্ল্যান্ডের, আর হচ্ছে ইনার মেডুলা, যেটা মাত্র 20% গ্ল্যান্ডের। ছিল তোমাদের এখন দরকার নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স আর হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্সকে আমরা আবার তিনটা জোনে ভাগ করতে পারি, বা তিন ভাগে ভাগ করি। কি কি? একটা দেখো, এটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, এটা হচ্ছে জোনা ফ্যাসিকুলেটা, আর এটা হচ্ছে জোনা রেটিকুলারিস। তোমরা নিশ্চয়ই ফিজিওলজিতে পড়ে আসছো। আচ্ছা, আর হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। এটা এই যে এটাকে আমরা সেকশন করে এইটাকে বড় করে দেখাচ্ছি। এটা সেম চিত্র, এই যে সম্পূর্ণটাকে সেকশন করলাম। এটা জোনা গ্লোমেরুলোসা বাইরের দিকে, মাঝখানে থাকলো জোনা ফ্যাসিকুলেটা, তারপর হচ্ছে জোনা রেটিকুলারিস, আর একেবারেই ভিতরে হচ্ছে কি সেন্ট্রালি অ্যাড্রিনাল মেডুলা। আচ্ছা, এখন আসে জোনা গ্লোমেরুলোসা। হ্যাঁ, এটা কি করে? ইট অকুপাইজ দ্য 15% অফ দ্য কর্টেক্স, কর্টেক্সের 15% হচ্ছে এটা অকুপাই করে রাখে। ইমিডিয়েটলি বিনিথ দ্য ক্যাপসুল, মানে একেবারে বাইরের যে ক্যাপসুল বা কাভারিং তার ঠিক নিচে থাকবে গ্লোমেরুলাসা। তারপর কি সেলস অ্যারেঞ্জড ইন ক্লোজলি প্যাকড রাউন্ডেড ক্লাস্টার লাইক গ্লোমেরুলাই, ক্লাস্টারের মতো হয়ে ছোট ছোট রাউন্ডেড সেলের মতো হয়ে থাকবে। হ্যাঁ, প্যাকড শিডিউল। সেলস স্মলার কলামনার অর পিরামিডাল উইথ ডার্ক স্টেন সাইটোপ্লাজম, এর সাইটোপ্লাজম গুলো কি ডার্ক স্টেন থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে জোনা ফ্যাসিকুলেটা। জোনা ফ্যাসিকুলেটা এটা অকুপাইজ করে প্রায় 65% অফ দ্য কর্টেক্স। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট জোন, আর অ্যারেঞ্জ থাকবে কিভাবে? ইন 1 or 2 সেল থিক স্ট্রেট কর্ড, এটা কর্ডের মতো হয়ে থাকে, পারপেন্ডিকুলার টু সারফেস অফ দ্য গ্ল্যান্ড। হ্যাঁ, হয় পারপেন্ডিকুলার মানে লম্বালম্বি ভাবে। সেলস আর পলিহেড্রাল বাই নিউক্লিয়েটেড লাইট স্টেইনিং, এটা লাইট স্টেইন হবে, আর সেলগুলি থাকবে বাই নিউক্লিয়েটেড, নিউক্লিয়াস থাকবে দুইটা করে। আচ্ছা, আর সেলসটা অলসো কল্ড কি, এটা স্পঞ্জিওসাইটস বা ফোমি সেল ডিউ টু ভ্যাকুয়ালাইজেশন। ভ্যাকুয়ালাইজেশন মানে কি ভ্যাকুয়াল থাকে, খালি জায়গার মতো দেখা যাবে, এটাকে বলে স্পঞ্জিওসাইট। আচ্ছা, এরপর আসে জোনা রেটিকুলারিস। এটা করবে মাত্র 7%। হ্যাঁ, কর্টেক্সের 7% হচ্ছে রেটিকুলারিস ফর্ম করবে। আর এটা হচ্ছে ইনারমোস্ট লেয়ার কর্টেক্সের, থাকবে জোনা ফ্যাসিকুলেটা আর মেডুলার মধ্যে। ফ্যাসিকুলেটা আর মেডুলার মধ্যে সেলসগুলো কেমন অ্যারেঞ্জ থাকে? ইরেগুলার কর্ডের মতো। ইরেগুলার কর্ডের মতো নেটওয়ার্ক করে থাকে। সেলসগুলো কেমন হবে? ডার্কলি স্টেইনড, আর ক্যারেক্টারাইজড বাই প্রেজেন্স অফ লাইপোফুসিন পিগমেন্ট গ্রানুলস। আর এজের সাথে এই গ্রানুলসগুলি কি বাড়বে, সংখ্যা বাড়বে। তারপর হচ্ছে কি অ্যাড্রিনাল মেডুলা। ইট লাইস ইন দ্য সেন্টার অফ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ক্লিয়ার লাইন অফ ডিমার্কেশন। এটা মেডুলা আর কর্টেক্স থেকে দুইটার মাঝখানে খুব পরিষ্কার বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা। Composed of polyhedral cells arranged in clusters surrounded by an extensive capillary network and supported by reticular fiber network. আর কম্পোজ করে কিসে? ক্রোমাফিন সেলস। একটা হচ্ছে এস সেল আর হচ্ছে এন সেল। তোমার দরকার নেই, ক্রোমাফিন সেল বলতে পারলে হলো, এটা মনে রাখবা, ক্রোমাফিন সেলস। আচ্ছা, আচ্ছা, এখন আসলে ফাংশন। ফাংশনটাকে প্রত্যেকটা জোনে আলাদা আলাদা ফাংশন থাকে। তাহলে জোনাল গ্লোমেরুলাস যেটা বলছিলাম সেটা হচ্ছে কি কি হরমোন রিলিজ করবে? এটা হচ্ছে মিনারেলো কর্টিকয়েডস,
সেটা কি করে? রেগুলেট মিনারেল ব্যালেন্স। মিনারেল সল্টসগুলো যেগুলো আছে সেগুলো বডিতে এগুলো রেগুলেশন করে। এক্সাম্পল কি? যেমন অ্যালডোস্টেরন। তারপর হচ্ছে জোনাল ফ্যাসিকুলেটা, এটা কি সিক্রেট করবে? গ্লুকোকর্টিকয়েডস, যেটা করে রেগুলেশন করে কিসের? আমাদের বডিতে যে গ্লুকোজ মেটাবলিজম সেটা রেগুলেট করে। এক্সাম্পল কি? কর্টিসল, কর্টিকোস্টেরন আর হচ্ছে কর্টিসন। আর হচ্ছে জোনা রেটিকুলারিস, এটি কি হরমোন রিলিজ করবে? অ্যান্ড্রোজেন, যেটা স্টিমুলেট করে ম্যাসকুলিনাইজেশন। আর এক্সাম্পল কি? ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন। আর অ্যাড্রিনাল মেডুলা যেটা, সেটা সিক্রেট করবে স্ট্রেস হরমোন। হ্যাঁ, কিভাবে? বাই স্টিমুলেটিং দ্য সিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেম। এর এক্সাম্পল কি? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, বা এটা আমরা বলতে পারি অ্যাড্রেনালিন অ্যান্ড নর অ্যাড্রেনালিন। সুপ্রারেনাল গ্ল্যান্ডের আর্টেরিয়াল সাপ্লাই, প্রত্যেকটা গ্ল্যান্ডেরই ৩টা করে আর্টারি থাকে। কি কি? সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি, মিডল সুপ্রারেনাল আর্টারি আর হচ্ছে ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি। এটা কার ব্রাঞ্চ? হচ্ছে ইনফিরিয়র ফ্রেনিকের ব্রাঞ্চ। ইনফিরিয়র ফ্রেনিক আবার কার ব্রাঞ্চ? অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ। আর মিডল সুপ্রারেনালটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাবডোমিনাল আউটার থেকে আসবে, অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ। আর ইনফিরিয়র সুপ্রারেনাল যেটা, সেটা হচ্ছে রেনাল আর্টারি ব্রাঞ্চ। রেনাল আর্টারি কিন্তু আবার অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ। তাহলে সবগুলি আসে মেইনলি কোথেকে আসে? অ্যাবডোমিনাল আউটার থেকে। ভেনাস জেনাস, প্রত্যেকটা গ্ল্যান্ডের একটা সিঙ্গেল ভেন থাকে, মাত্র একটা করে ভেন থাকে। রাইটের ক্ষেত্রে ড্রেন করবে কোথায়? ইনফিরিয়র ভেনা কেভায়। আর লেফট সুপ্রারেনাল ভেন যেটা, সেটা ড্রেন করবে হচ্ছে লেফট রেনাল ভেনে। ঠিক আছে, ফিগারটা দেখলে পরিষ্কার হয়ে যাবে তোমাদের। এই যে ফিগার, ফিগার দেখলে মনে থাকবে অ্যাকচুয়ালি। এই দেখো, এই যে রাইট আর হচ্ছে লেফট, তাহলে 3টা আর্টারি বলছিলাম না? তিন তিন ধরনের আর্টারি। যেমন এটা হচ্ছে সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি, ব্রাঞ্চ হচ্ছে কার? দেখো ইনফিরিয়র ফ্রেনিক, এটা হচ্ছে ইনফিরিয়র ফ্রেনিক। তাহলে ইনফিরিয়র ফ্রেনিক থেকে সুপিরিয়র সুপ্রারেনাল আসলো। তারপর এটা হচ্ছে কি? মিডল সুপ্রারেনাল, এটা ডাইরেক্টলি দেখো যে অ্যাবডোমিনাল আউটার, এটা অ্যাবডোমিনাল আউটার থেকে ডাইরেক্টলি আসলো, মিডল সুপ্রারেনাল। আর হচ্ছে এটা হলো কি? ইনফিরিয়র সুপ্রারেনাল, এটা কার ব্রাঞ্চ? দেখো যে লেফট রেনালের ব্রাঞ্চ, লেফট রেনাল। ঠিক সেম এটা দেখো, এই যে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, তার থেকে আসলো সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি, তারপরে ডাইরেক্টলি কি আসলো? এই যে মিডল সুপ্রারেনাল আর্টারি, এই যে এটা, হ্যাঁ, ডাইরেক্টলি অ্যাবডোমিনাল আউটার থেকে আসলো। আর এই যে পিছন দিয়ে আসলে লেফট, সরি, রাইট রেনাল আর্টারি থেকে আসলো ইনফিরিয়র রাইট সুপ্রারেনাল আর্টারি, এইভাবে। আচ্ছা, ভেইন সেম দেখো, ভেইন, রাইট ভেইনটা কোথায় ড্রেন করবে? এই যে এখান থেকে সরাসরি ইনফিরিয়র ভেনা কেভা, হ্যাঁ, যে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের থেকে রাইট ভেইনটা বেরোলো, এটা হয়ে ইনফিরিয়র ভেনা কেভা ডাইরেক্টলি ড্রেন করলো। আর এই যে লেফট সুপ্রারেনাল ভেন, এটা ডাইরেক্টলি কিন্তু এটাতে যায় না, এটা করবে এখানে এসে লেফট রেনাল ভেন, এই লেফট রেনাল ভেনতে এতে জয়েন করে ফেললো। ঠিক আছে, এটা জয়েন করলো। আচ্ছা, আচ্ছা, নার্ভ সাপ্লাইকে preganglionic sympathetic fibers derived from the splanchnic nerves, or most of the nerves end in the middle of the gland. আচ্ছা, lymphatic drainage, the lymph drains mainly into the lateral aortic nodes. A few lymphatics may drain into renal, hilar, and posterior mediastinal lymph nodes. On the right, may drain into the hepatic nodes. আচ্ছা, development. The two parts of the adrenal gland, that is cortex and the medulla, develop from two different origin. তাহলে যে দুইটা পার্ট আছে, cortex and medulla, দুইটা দুইটা পার্ট হচ্ছে দুই আলাদা আলাদা অংশ থেকে ডেভেলপমেন্ট হয়। হ্যাঁ, যেমন কর্টেক্স কি? এটা হচ্ছে, কর্টেক্স হচ্ছে মেসোডার্মাল ইন অরিজিন আর ডেভেলপস ফ্রম দ্য সিলোমিক এপিথেলিয়াম অফ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আর মেডুলারটা কোত্থেকে ডেভেলপ করে? এটা হচ্ছে এক্টোডার্মাল ইন অরিজিন, ডেভেলপস ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেলস। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিসটা আসছে, তো এমনি হয়তো পড়ে আসছে।
তো এটা একটু খেয়াল করে রাখবা যে এখানে একটু উল্টা নিয়ম, যেমন কর্টেক্স আসার কথা সাধারণত আমরা জানি যে বাইরে থেকে, হ্যাঁ, আর মেডুলা আসে ভিতরে থেকে, কিন্তু এটা উল্টা। কর্টেক্সটা আসে মেসোডার্মাল থেকে, কিন্তু মেডুলাটা আসবে এক্টোডার্ম থেকে, হ্যাঁ, একটু খেয়াল করে পড়ো। আচ্ছা, আমাদের তো সুপ্রারিয়র গ্ল্যান্ড শেষ, এখন হচ্ছে ইউরেটার। আচ্ছা, ইউরেটারটা কি জিনিস? সেটা হচ্ছে একটা ন্যারো থিক ওয়ালড এক্সপানসাইল মাস্কুলার টিউব। এই যে ইউরেটার, এটা ফাংশনটাকে, কিডনিতে যে ইউরিন ফর্মেশন হয় সেই ইউরিনটাকে কনভয় করে গিয়ে ব্লাডারে নিয়ে যায়। ঠিক আছে, কিভাবে নিয়ে যায়? এই যে ইউরেটার ওয়ালের মধ্যে যে স্মুথ মাসল থাকে, সেই স্মুথ মাসলগুলো পেরিস্টালটিক কন্ট্রাকশন করে। পেরিস্টালটিক কন্ট্রাকশন আগে পড়ছি তোমরা, হ্যাঁ, যেটা ইন্টেস্টিনে যেটা হয়, সেরকম পেরিস্টালটিক কন্ট্রাকশনের মাধ্যমে এই ইউরিনটা আস্তে আস্তে স্কুইজ করে করে এই পেলভিস থেকে বা কিডনি থেকে নিয়ে ব্লাডারে গিয়ে জমা করে। মেজারমেন্ট, ইউরেটার লেংথ হচ্ছে প্রায় 25 সেন্টিমিটার, আর ডায়ামিটার অফ দ্য লুমেন হচ্ছে কি 3 মিলিমিটার। আচ্ছা, কোর্স, এটা যেহেতু একটা লম্বা একটা জিনিস, তাই না? আমরা আলাদা করে কোর্স পড়তে পারি যে অ্যাবডোমেনের কতটুকু, পেলভিসের কতটুকু। পেলভিস হচ্ছে মানে ট্রু পেলভিস যেটা। আচ্ছা, the ureter begins as a downward continuation of a funnel-shaped renal pelvis at the medial margin of the lower end of the kidney. তাহলে এটা, এই যে ফানেল শেপ যে পেলভিস, এটা হচ্ছে ফানেল শেপ, অনেকটা দেখো ফানেলের মতো শেপ। এই যেটা পেলভিস শুরু হলো, তারপর এখানে এই যে কিডনি লোয়ার এন্ডে এসে এই লেভেলে এসে এটা ইউরেটার প্রপার যেটা সেটা ফর্ম করলো আসলে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে পেলভিস বলতে পারি, আর এখান থেকে আমরা শুরু করব ইউরেটার প্রপার। আচ্ছা, তারপর কি the ureter passes downward and slightly medially, হ্যাঁ, on the psoas major, এই যে psoas major muscle, এটা psoas major muscle এর উপরে এটা downward and slightly medially নেমে আসে, which separates it from the transverse process of the lumbar vertebra. lumbar vertebra থাকে তো দরকার নেই এখন। Enters the pelvic cavity by crossing in front of the bifurcation of the common iliac artery at the pelvic brim in front of the sacroiliac joint. তাহলে এটা কি করবে? যখন পেলভিক ক্যাভিটিতে ঢুকবে, হ্যাঁ, কোথায় ঢুকবে, কোন এরিয়াটাতে, এটা বলতে হবে যে দ্য বাইফার্কেশন অফ দ্য কমন ইলিয়াক আর্টারি। কমন ইলিয়াক আর্টারিটা যেখানে এসে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, সরি, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এই দুটো ভাগ হয়ে যায়, ঠিক ওই জায়গাটাতে বাইফার্কেশন এরিয়াটাতে এসে ক্রস করবে পেলভিক ব্রিম। পেলভিক ব্রিম কোনটা? ট্রু পেলভিস আর ফলস পেলভিসের মাঝখানে যে পেলভিক ইনলেট, সেটাকে আমরা বলি পেলভিক ব্রিম। আর কোথায়? এটার ঠিক পেছনে থাকবে কি স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্ট। আচ্ছা, কোর্স ইন পেলভিস। আর পেলভিসে গিয়ে কি হবে? পেলভিক ব্রিমে ঢোকার পরপরই এটা কিন্তু পেলভিক কোর্স হয়ে যাবে। ঠিক আছে, আগে তখন ছিল অ্যাবডোমিনাল কোর্স, অ্যাবডোমিনাল পার্ট, এরপরে হবে পেলভিক পার্ট। তো পেলভিক পার্টটা পেলভিক ব্রিম দিয়ে ঢুকলো, পেলভিক ব্রিম ক্রস করে ঢুকলো। তারপর কি, ইন দ্য পেলভিস দ্য ইউরেটার ফার্স্ট runs ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড লেটারালি along the anterior margin of the greater sciatic notch. আচ্ছা, এটা হচ্ছে হিপ বোন। হিপ বোনের এটা হচ্ছে গ্রেটার সায়াটিক নচ। এটার যে অ্যান্টেরিয়র মার্জিন, এইটা বরাবর ফার্স্টে কি ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড লেটারালি এটা নামলো। ঠিক আছে, তো অপোজিট দ্য ইসচিয়াল স্পাইন ইট টার্নস ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি টু রিচ দ্য বেজ অফ দ্য ইউরিনারি ব্লাডার। এই যে ইসচিয়াল স্পাইন এখানে এসে এটা টার্ন করলো কি ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, সামনের দিকে, আর মিডিয়ালি গিয়ে বেজ অফ দ্য ব্লাডারে চলে গেল। এটা হচ্ছে ব্লাডার। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাডার। তাহলে পেলভিক ব্রিমের সামনে দিক দিয়ে ঢুকলো, ঢুকে এসে গ্রেটার সায়াটিক নচে অ্যান্টি মার্জিন বরাবর নামলো, তারপর ইসচিয়াল স্পাইন বরাবর এসে এটা কি করলো ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালে চলে গেল, কোথায়? আপ টু ইউরিনারি ব্লাডারের বেস পর্যন্ত। আচ্ছা, ওয়ার ইট এন্টার্স দ্য ব্লাডার ওয়াল অবলিকলি, তারপর এই ব্লাডার ওয়ালের মধ্যে দিকে অবলিকলি এটা পাস করবে ভেতরে। Within the bladder wall, it narrows down, takes a sinus course, and opens into the cavity of the bladder at the lateral angle of its trigon as uterine orifice. তাহলে এটা ব্লাডার ওয়ালের মধ্য দিয়ে গেল, এটা একটা সাইনাস কোর্স বা অবলিক কোর্স ঢুকবে, আর গিয়ে এটা যেহেতু মাসেলের ভিতরে সেটা আরো ন্যারো হয়ে যায়, ন্যারো হয়ে যায়। তারপর কি করবে? ক্যাভিটি অফ দ্য ব্লাডার, ক্যাভিটি অফ দ্য ব্লাডার এটাতে ওপেন করবে লেটারাল অ্যাঙ্গেল অফ দ্য ট্রাইগন। এখানে ট্রাইগন থাকে, আমরা যখন ব্লাডার পড়বো তখন আমরা দেখাবো যে ট্রাইগন থাকে, সেই ট্রাইগনের লেটারাল অ্যাঙ্গেলে থাকে ইউটারিক অরিফিসটা। আর নেক্সট ক্লাসে আমরা এটা ব্লাডারটা পড়বো যখন, তোমরা জানবা যে ট্রাইগনটা কি জিনিস।
এবিসিডি কে আবার এবিসিডি নিজেদের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবা। পার্টস অ্যান্ড রিলেশন, তাহলে আমরা মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট আর পেলভিক পার্ট। তাহলে ইচ পার্ট কি সেম লেন্থের, হ্যাঁ 12.5 সেন্টিমিটার, যেহেতু 25 সেন্টিমিটার ছিল টোটাল লেন্থ ইউরেটারের, তাহলে অ্যাবডোমিনাল পার্ট আর পেলভিক পার্ট দুইটারই আলাদা আলাদা লেন্থ হবে কত, 12.5 সেন্টিমিটার করে। আচ্ছা, the abdominal part of ureter extends from the renal pelvis to the bifurcation of the common iliac artery। তাহলে আমরা যেটা বলছিলাম, যেটা রেনাল পেলভিস থেকে শুরু হয়ে যেখানে কমন ইলিয়াক আর্টের বাইফার্কেশন হলো অতটুকু পর্যন্ত আমরা অ্যাবডোমিনাল পার্টটা ধরবো। আর the pelvic part of the ureter extends from the pelvic brim at the level of bifurcation of the common iliac artery to the base of the urinary bladder। pelvic পার্টটা আমরা ধরবো কোত্থেকে, ওই যেখানে এটা শেষ হয়ে গেছিল সেখানে bifurcation of the common iliac artery থেকে up to the base of the urinary bladder। এখন আসো রিলেশনস অফ দ্য অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইউরেটার। আচ্ছা, অ্যান্টিরিয়র রিলেশন আর হচ্ছে পোস্টেরিয়র রিলেশন। অ্যান্টিরিয়র রিলেশন আমরা পরে পড়বো, এখন দেখি পোস্টেরিয়র রিলেশনটা কি। পোস্টেরিয়র রিলেশনটা খুবই সহজ। রাইট ইউরেটারের পোস্টেরিয়র কি থাকবে, রাইট সোয়াস মেজর মাসল আর হচ্ছে বাইফার্কেশন অফ রাইট কমন ইলিয়াক আর্টারি। আর করেসপন্ডিং ভাবে থাকবে এই যে লেফট ইউরেটারের যে পোস্টেরিয়র রিলেশনে থাকবে লেফট সোয়াস মেজর মাসল আর বাইফার্কেশন অফ দ্য লেফট কমন ইলিয়াক আর্টারি। তাহলে সেম এখানে শুধু রাইট সোয়াস মেজর, এখানে লেফট সোয়াস মেজর, এখানে হচ্ছে বাইফার্কেশন অফ রাইট কমন ইলিয়াক আর্টারি, আর এখানে হচ্ছে বাইফার্কেশন অফ লেফট কমন ইলিয়াক আর্টারি। আর মিডিয়ালি দ্য রাইট ইউরেটার ইজ রিলেটেড টু ইনফিরিয়র ভেনা কাভা and left ureter is related to left gonadal vein, gonadal vein মানে কি testicular or ovarian, and inferior mesenteric vein। আচ্ছা, এখন অ্যান্টেরিয়র রিলেশন। অ্যান্টেরিয়র রিলেশন আমরা ফিগারের মাধ্যমে দেখে, তাহলে রাইট ইউরেটারের অ্যান্টেরিয়র রিলেশনে কি কি থাকে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এই যে, তারপর থাকবে রাইট কলিক ভেসেলস, আইলিওকলিক ভেসেলস, রাইট গোনাডাল ভেসেলস, রুট অফ দ্য মেজেন্টারি। আর লেফট ইউরেটারের রিলেশনে কি থাকবে, অ্যান্টেরিয়র রিলেশনে লেফট কলিক ভেসেলস, সিগময়েডাল ভেসেলস, লেফট গোনাডাল ভেসেলস, সিগময়েড মেজোকোলন। ঠিক আছে, হচ্ছে রিলেশন গেল। এখন রিলেশনস অফ পেলভিক পার্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা মেলের ক্ষেত্রে আর ফিমেলের ক্ষেত্রে আলাদা করতে পারি। হ্যাঁ, তাহলে মেল ফিমেলের ক্ষেত্রে পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার হচ্ছে দুই রকম, এই ডিফারেন্স জিজ্ঞেস করে, এটা ভালো করে পড়বা। আর তোমাদের বই থেকে, মেন বই থেকে খুব ভালো মতো সম্পূর্ণটা পড়ে ডিটেলস পড়ে বুঝে রাখবা, যেন এখান থেকে কোনো কোয়েশ্চেন করলে বলতে পারো। আচ্ছা, the pelvic part of the ureter crosses in front of all the nerves and vessels on the lateral pelvic wall except vas deferens which crosses in front of it। তাহলে vas deferensটা কি করে, ইউরেটারকে লেটারাল টু মিডিয়ালি এটা ক্রস করবে। আচ্ছা, আর নিয়ার দ্য ইউটেরাইন সার্ভিস ফিমেলের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে দ্য ইউটেরাইন আর্টারি লাইস অ্যাবভ অ্যান্ড ইন ফ্রন্ট অফ ইট, হাইলি ইম্পর্টেন্ট সার্জিক্যাল রিলেশনশিপ। সার্জারির সময় আমরা এদের খেয়াল রাখতে হয় যে ইউটেরাইন আর্টারি যেন কাটা না পড়ে। হ্যাঁ, ইউটেরাইন আর্টারি থাকে ঠিক ইউরেটারের উপরে এবং ইন ফ্রন্টে। দ্যাট ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স। তাহলে রিলেশন অফ দ্য অ্যাবডোমিনাল পার্টও পড়লাম, রিলেশন অফ দ্য পেলভিক পার্টও পড়লাম, দুইটাই পড়া হয়ে গেল আমাদের। এখন হচ্ছে সাইটস অফ অ্যানাটমিক্যাল ন্যারোয়িংস এন্ড কনস্ট্রিকশন। ইসোফ্যাগাস যেমন কনস্ট্রিকশন ছিল, সেরকম ইউরেটারের মধ্যেও কিন্তু অ্যানাটমিক্যাল ন্যারোয়িংস বা কনস্ট্রিকশন থাকে। সাধারণত আমরা তিনটার কনস্ট্রিকশনের কথা বলি, এক্সট্রা আরো দুইটার কনস্ট্রিকশনের কথা বলে, তো তোমাদের অত বলার দরকার নেই, ফার্স্টে তিনটাই বলবা। যদি এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করে যে আরো কোন কনস্ট্রিকশন আছে কিনা, তখন তোমরা ওই দুইটা উল্লেখ করবা। হ্যাঁ, তো দেখো কোথায় কোথায় কনস্ট্রিকশন থাকে, তিনটা। The lumen of the ureter is not uniform throughout and presents three constrictions at the following sites। তাহলে ফার্স্ট কনস্ট্রিকশন যেটা, সেটা কোথায় থাকবে, অ্যাট দ্য পেলভি ইউটারিক জাংশনে, যেখানে পেলভিস আর ইউটার একসাথে হয়, বা পেলভিস থেকে যেখান থেকে ইউটার প্রপার শুরু হলো সেটাই হচ্ছে পেলভি ইউটারিক জাংশন। তো এটাই হচ্ছে ফার্স্ট কনস্ট্রিকশন। আচ্ছা, আর দেখো সেকেন্ড হচ্ছে অ্যাট দ্য পেলভিক ব্রিম, এটা কোথায়, যেখানে এটা ক্রস করবে কমন ইলিয়াক আর্টারিকে বা বাইফার্কেশন অফ দ্য কমন ইলিয়াক আর্টারিতে। আর থার্ডটা হচ্ছে অ্যাট দ্য ইউটেরো ভেসিকল জাংশন, যেখানে ইউটারটা ব্লাডারের সাথে মিলে, সেটা হচ্ছে ইউটেরো ভেসিকল জাংশন। তাহলে এটা হচ্ছে টোটাল তিনটা কনস্টিটিউশন আমরা পাই। হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশন হলো পেলভিক ইউটেরিক জাংশনে, সেকেন্ড হচ্ছে অ্যাট দ্য পেলভিক ব্রিমে, আর থার্ড হচ্ছে ইউটেরো ভেসিকল জাংশনে।
আচ্ছা, আরো ২ টা কনস্টিটিউশন যেটা বলে সেটা হচ্ছে জাক্সটাপোজিশন অফ দ্য ভাস ডিফারেন্স বা ব্রড লিগামেন্ট, যেখানে ভাস ডিফারেন্সটাকে ক্রস করে। আর এটা হচ্ছে ইউটারিক অরিফিস, হ্যাঁ? যেটা এই যে ইউটারিক অরিফিস এখানে। তাহলে ফার্স্ট কনস্টিটিউশনটা আবার দেখো, এই যে পেলভি ইউটারিক জাংশন, এই যে পেলভিস আর হচ্ছে ইউটার প্রপার, এই দুইটার জাংশন হচ্ছে পেলভি ইউটারিক জাংশন। এটা হচ্ছে ফার্স্ট কনস্ট্রিকশন। সেকেন্ড কনস্ট্রিকশন হচ্ছে এই যে এটা পেলভিক ব্রিমে, হ্যাঁ, যেখানে বাইফার্কেশন তো কমন ইলিয়াক আর্টারি, কমন ইলিয়াক আর্টারি বাইফার্কেশন হয়ে এখানে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হয়ে যায়। আর থার্ডটা বলছিলাম যেটা ইউরেটার ও ভেসিক্যাল জাংশন, ইউরেটার আর ভেসিক্যাল ব্লাডারের জাংশনে এখানে। আর এক্সট্রা যেটা বললাম সেটা হচ্ছে ভাস ডিফারেন্স যেখানে ক্রস করে। আর একটা হলো কি ইউরেটারিক অরিফিস, ইউরেটারিক অরিফিস ইউরেটার যেখানে ব্লাডার ওয়ালের ভেতর কানেকশন হয়। আচ্ছা, আর্টেরিয়াল সাপ্লাই কি? দেখো লম্বা একটা অর্গান, তাই না? ইউরেটার অনেক লম্বা একটা অর্গান। তাহলে এখানে যতদূর কোর্স থাকে তার আশেপাশে যেসব ভেসেল থাকে সেই সব ভেসেল থেকে মোটামুটি সে ব্লাড সাপ্লাই পায়। তাহলে উপর থেকে দেখো এই যে রেনাল আর্টারি, হ্যাঁ, তারপরে যে গোনাডাল আর্টারি এখান থেকে পায়। তো ডাইরেক্ট ব্রাঞ্চ ফ্রম দ্য অ্যাওর্টা থেকে আসছে কিছু। তারপর আসে কি ইন্টারনাল ইলিয়াক থেকে, ভেসিকল থেকে। ভেসিকল আর্টারি কোনটা? এটা হচ্ছে ব্লাডারের যে আর্টারি সাপ্লাই দেয় সেটা হচ্ছে ভেসিকল আর্টারি। তার মধ্যে সুপিরিয়র ইনফিরিয়র দুটো থেকে পাবে, মিডল রেকটাল আর ফিমেলের ক্ষেত্রে এক্সট্রা পাবে কি ইউটেরাইন আর্টারি থেকে। ভেনাস ড্রেনেজকে এটা করেসপন্ডিং আর্টারি ভেইনে চলে, করেসপন্ডিং আর্টারির যেসব ভেন আছে সেসব ভেনে ড্রেন করবে। লিম্ফ্যাটিক ড্রেনেজ করবে কোথায়? লেটারাল অ্যাওরটিক নোডস আর হচ্ছে আইলিয়াক নোডসে। নার্ভ সাপ্লাইকে T12 to L1 হচ্ছে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্পাথেটিক হচ্ছে স্যাক্রাল 2 3 4। এটা T10 ও বলে অনেকে, T10 to L1। আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্যাক্রাল 2 3 4। আর হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি আমরা যে ক্রস সেকশন করি ইউরেটারের মাইক্রোস্কোপে আমরা দেখবো 3টা লেয়ার পাই, হ্যাঁ? একদম ভিতরের দিকে যেটা পাবো ইনওয়ার্স টু আউটওয়ার্স যদি বলি, ভিতরে থাকবে মিউকোসা, ইনারমোস্ট মিউকাস মেমব্রেন। এই মিউকোসার যে লাইনিং এপিথেলিয়াম সেটা হচ্ছে কি ট্রানজিশনাল এপিথেলিয়াম, মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিশনাল এপিথেলিয়াম 5 to 7 সেল থিক, এটা পড়বা। ইউনারি সিস্টেমের বেশিরভাগ লাইনিং হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, এটা ফাংশনকে ধরবে। আচ্ছা, মিডলে কি থাকবে? স্মুথ মাসল লেয়ার। কিভাবে থাকে? একটা হচ্ছে ইনার লংগিটিউডিনাল অ্যান্ড আউটার সার্কুলার লেয়ার থাকবে। আপার 2/3 অফ দ্য ইউরেটারের হবে এই বিন্যাস থাকবে, হ্যাঁ? ইনার লংগিটিউডিনাল আর আউটার সার্কুলার। আর লোয়ার 1/3 অংশে কি হবে? এটা তো থাকবে। আর এডিশনাল একটা আউটার লংগিটিউডিনাল লেয়ার থাকবে। হুম, তাহলে একটা লেয়ার গেল, 2টা লেয়ার গেল, এখানে কোনো সাবমিউকোসা থাকবে না। আর থার্ড লেয়ার যেটা বাইরের দিকে সেটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, যেটা ফর্ম করবে কানেকটিভ টিস্যু দিয়ে। এই যে ফিগারটা দেখো, ফার্স্টে হচ্ছে এই মিউকোসা, মিউকোসা, সাবমিউকোসা নাই, তারপর হচ্ছে কি মাসেল লেয়ার আর হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। এটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। মিউকোসা দেখো যেগুলো হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম দিয়ে কিছু এমটি যখন থাকে এটা, তখন এটা কি এরকম ফোল্ডিং হয়ে থাকে, প্রায় যে 6টা ফোল্ড হয়ে রয়েছে না, 6টা ফোল্ড হয়ে মিউকোসাটা এভাবে থাকে। অনেকটা স্টার শেপ লুমেন, মাইক্রোস্কোপে তোমরা এটা এরকম স্টার শেপ লুমেন দেখলে বুঝতে পারবা যেটা ইউরেটার। কোনো সাবমিউকোসা নাই। তারপর হচ্ছে এই যে মাসেল লেয়ার, এটা হচ্ছে সার্কুলার স্মুথ মাসেল, এটা হচ্ছে লংগিটিউডিনাল স্মুথ মাসেল। অ্যাডভান্টেজ তো জানো কানেকটিভ টিস্যু দিয়ে ফর্ম হয়। তো এটা মনে রাখবা যে এটা স্টার শেপ লুমেন, ট্রানজিশনাল এপিথেলিয়াম আর কোনো সাবমিউকোসা নাই।